সুপ্রিম কোর্ট মানে আমাদের এগেনস্টে একটা স্টেপ নেবে, সেটাতে মা থাকবে কি থাকবে না। এবার এই ভয়টা আমাদের যেদিন পাঁচটার ওই একদমই নয়। সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথাটা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে এসছে। তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না তোর কথা। দ্বিতীয় কথা, আর তারপর তুই ফার্দার কনসিকুয়েন্স বলেছি যে তাহলে তুই সিকিউর ডিপেন্ড করতে পারবি এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন, এই বলে তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে, তাহলে তাও কিছু নাই। জটিলতার মানসিকতা নিয়েই কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। রবিবার নতুন একটি অডিও প্রকাশ করে এমনটাই দাবি করেন কুণাল ঘোষ। এই অডিওয়ে জুনিয়র ডাক্তারদের জিবি বৈঠকে মতনৈক্য তর্কাতর্কি শোনা যাচ্ছে, যার অবশ্য সত্যতা যাচাই করেনি এস নিউজ। অডিও প্রকাশ করে কুণাল ঘোষ দাবি করেছেন মুখ্যমন্ত্রী বাড়িতে যাওয়ার আগে সল্টলেকের ধর্ণা মঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের একটি অংশ। তিনি বলেছেন এই বৈঠকের সরাসরি সম্প্রচার হলে জনগণের বুঝতে সুবিধা হতো, স্পষ্ট হতো একাংশের জটিলতার মানসিকতা নিয়ে। কুণাল ঘোষের বক্তব্য, এই অডিও কারো টেলিফোন কথোপকথন নয়, এটি মঞ্চে নিজেদের মধ্যে বৈঠকের আলোচনা। অডিওয় শোনা গিয়েছে কালীঘাট থেকে ডাক আসার পর সেখানে যাওয়া এবং দাবি দেওয়া সম্বন্ধে জুনিয়র ডাক্তারেরা আলোচনা করছেন। কেউ কেউ সরকারের সঙ্গে বৈঠকের পক্ষে, কেউ আবার ভিডিওগ্রাফি লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড়। সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানি নিয়েও উদ্বেগ করেছেন কেউ কেউ। কুণাল ঘোষের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের একাংশের জটিলতা তৈরির মানসিকতা নিয়েই কালীঘাটে গিয়েছিলেন। জুনিয়র ডক্টররা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার আগে নিজেদের মধ্যে যে বৈঠক করছিলেন তাতেই স্পষ্ট, সেই কথোপকথনে স্পষ্ট যে একটা অংশ আলোচনা ফলপ্রসূ হোক, জট খুলে যাক চাইলেও অন্য একটি অংশ জট খোলার পক্ষপাতী ছিলেন না।